হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সাধন সাথী চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে হচ্ছে বুধবারের সকাল 7:30। এখন থেকে আমি ভিডিওটা চালু করলাম। বাড়িতে মিস্ত্রি লেগেছে, কারণ কালকে বৃষ্টি হওয়ার কারণে মিস্ত্রি লেবার কেউ আসতে পারেনি। আজকে ওয়েদারটা ভালো দেখে মিস্ত্রি লেগে পড়েছে। তা কালকে তো আমি বালি সিমেন্ট সব রেডি করে রেখেছি, মিস্ত্রি আসবে করে, আর আসা হয়নি। দেখতেই পাচ্ছ তোমরা, কাজ করছে। বাড়ি থেকে বের হয়ে চলে এসেছি। মিস্ত্রি বললো কিনা গ্যামাক্সিন পাউডার লাগবে, কারণ যে মাটিটা কাটছে না সেই মাটিতে পিঁপড়ের ভর্তি হয়ে আছে। তার দোকানটা খুলিনি দেখে আমি এখন ষষ্ঠী মন্দিরে বসে আছি, কারণ দোকানটা খুলবে একটুখানি পরে। দোকানটা খুললে গ্যামাক্সিন পাউডার নিয়ে তারপর যাবো বাড়িতে। আর বাড়িতে যদি যাই, তোমাদের দিদি ভাই একটা কথাই বলবে, এতক্ষণ তুমি কি করছিলে? বসে বসে আড্ডা দিচ্ছিলে? দেখো, এইটাই হচ্ছে আড্ডা দেওয়ার কাজ। কারণ হচ্ছে দোকান খুলেনি, গ্যামাক্সিন পাউডার না নিয়ে বাড়িও যেতে পারছি না। এমনিতেই নারকেল গাছতলা দিয়ে হেঁটে গেলে পায়ের মধ্যে পিঁপড়ে লাগে এমনি সময়। আর এখন তো ধরো একটু বৃষ্টি হচ্ছে, মাটির নিচটা ভেজা ভেজা ভাব, এর তলায় তো থাকবেই। প্রচণ্ড পিঁপড়ে উঠছে, এরা কাজই করতে পারছিল না। আর আমার কর্তা খানিক আগে বলছিল না আমার বউ বিশেষ কাজে ব্যস্ত আছে। এই হলো বিশেষ কাজ। উঠেছি, উঠে উঠোন ঝাড় দেয়া, উঠোনে গোবর টোবর সব দেয়া করেছি। আমি জানি মিস্ত্রিরা 5টায় কাজে আসবে, ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। তো আবার ওই দেখো ঘুমিয়ে পড়েছি কাজ ছেড়ে। ঘরও ঝাড় দিয়েছি, কাজ যে কিছু হয়নি সেটা না। সোফার ওপর বসেছিলাম, বসে থাকতে থাকতে সোফার মধ্যেই শুয়ে ঘুমিয়ে গেছি। যাক, এই যে ঘুমিয়ে রয়েছি, বেডটি পাওয়ার সৌভাগ্য হয়েছে আজকে। কারণ আমার কর্তা এক্ষুনি চা এনে আমাকে দেবে। আগামীকালকেও তাড়াতাড়ি উঠতে হবে, কারণ এই মিস্ত্রিগুলো না 5টার সময় কাজে লাগে। আর যদিও ওনারা আজকে 5টায় আসেনি, তারপরে এসছে, কিন্তু আগামীকাল থেকে 5টাতেই আসবে বলেছে। আমি ঘুমিয়ে থাকার জন্য আমার কর্তাই নড়ে চড়ে চা বানিয়ে ফেলেছে। অনেকটা চা বেঁচেও গেছে। চা নিয়ে একদম ঘরের ভিতরে চলে এসেছে, আর কিছুক্ষণ পরেই আমার হাতে পৌঁছে যাবে। সকাল আমার হয়েছে কটায় জানো? ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। শুনতে পেয়েছিলে অ্যালার্মের আওয়াজ? 5টায়। 5টা না, 5:45। ওই তো উঠে উঠোন ঝাড় দিলাম, দোর ঘরে গোবর জল দিলাম, ঘর ঝাড় দিলাম, বাসন ধুলাম। দিয়ে আমি দেখছি যে একটুখানি শুলাম, দিয়ে মিস্ত্রিরা কাজে এসছে। এখন বেডটি দিয়েছে আমাকে চা বানিয়ে। হেভি হয়েছে চাটা। বাড়িতে মিস্ত্রি লাগাতেই সেই আগের কথা মনে পড়ছে। এই ঘরটা যখন তৈরি হয়েছিল সেই সময়কার রাজমিস্ত্রিদের কাজের পরে যেসব মিস্ত্রিরা কাজ করেছিল তারা থেকে কাজ করেছিল এখানে। তো তাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা, সেই সময় আমার বড় ননদ আমাকে অনেক হেল্প করেছিল। ও এসে প্রায় মাসখানিক ছিল। ও ছিল বলে ওই দিনগুলোর অসুবিধা আমি বুঝতে পারিনি। রান্না বান্না কাজকর্ম অনেক কিছু করে দিয়েছে। একা কাজ সবার দ্বারাই সবসময় সব কিছু হয় না, আর একা দিয়ে সব কাজ হয়ও না। আমার ভাসুর কাঁচা কলা দিয়ে গেছে, তো কলাগুলো আজকে আর করা হবে না। ভাগ্যিস আমি কাঁচা কলা কিনে নিয়ে একটু আগে আলু পটল নিলাম, ভাবছিলাম কাঁচা কলা নিয়ে কালকের জন্য। এই কলাগুলো কালকে তরকারি করব, এখন ঘরে তুলে রাখি। আর দেখি দুটো একটা আজকে ভাজতেও পারি, কারণ কাঁচা কলা ভাল লাগে আমার খেতে। এবার রান্না বসাবো। সকালে বেশ কিছু কাজ ছিল, সেগুলো সারলাম। বৃষ্টি পড়ছে অল্প অল্প, বৃষ্টিতে ভিজেই করলাম, জল তুললাম রান্নার। এখনও সবজিগুলো কোটা হয়নি। সবজি কোটা বলতে নাকের পাশটা লাল লাল লাগছে না, সিঁদুরের লাল হয়েছে। সিঁদুর পরে মুছে নেবো পরিষ্কার করে। তো এই করব, আলু পোস্ত হবে, মুসুরির ডাল আর ডিমের অমলেট। আর ওই যে কাঁচা কলা যদি ভাজা করি তো করবো, পটল আছে। কালকে আবার পঞ্চমী আছে, কাল পঞ্চমী মানেই আজকে ভাত রান্না করে রাখার ব্যাপার। এখন একবার রান্না করতে হবে, রাত্রে রান্না করতে হবে। রাত্রে যে করব রাত্রের মতো করব, আবার কালকের মতোও হবে। রাজু সোহিনীর কাছ থেকে এই বিস্কুটগুলো কেড়ে নিল, দিয়ে আমাকে দিল, বলল খাও। দিয়ে আমি তো জানি না ওর কাছ থেকে নিয়ে নিয়েছে। আমি হাত পেতে নিয়ে খেতে শুরু করেছি, তারপরে দেখলাম সোহিনীর। বললো অসুবিধা নেই, দুটো তোমাকে দিয়েছি, একটা আমি নিয়েছি, বাকিটা ওকে ফেরত দিয়ে দেবো। ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে, আর আমাদের প্রকাশ কি দেখছে জানো? কোমরে হাত দিয়ে এক দৃষ্টে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ও কি দেখছে। ও মিস্ত্রিদের কাজ করা দেখছে। তো এইদিকে বৃষ্টির মনে বৃষ্টি হচ্ছে, আর কাজের মনে কাজও হচ্ছে। তবে বৃষ্টির গতি বাড়লে কাজ থেমে থাকবে। আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত, আর কড়াইতে হচ্ছে ডাল সিদ্ধ। আর আমার কর্তা করছে রাজমিস্ত্রির জোগালে কাজ। ও বললো আমি কটা করে ইট টেনে দিই, তাহলে ওই দাদার তাড়াতাড়ি পাতানো হবে। সব জায়গাগুলো কেমন একটু চওড়া চওড়া লাগছে। আসলে চারিদিকে ওই ফুল গাছ বসানো ছিল, সেগুলো সাইড করে দেওয়া হয়েছে, তো সেই কারণেই জায়গাগুলো চওড়া লাগছে। সব থেকে বেশি সুবিধা হতো যদি গাড়িটা ওই ঘরটায় রাখা যেত, মানে আমাদের ওই আগে যেই ঘরটায় গরু থাকতো ওই ঘরের গেটটা কিন্তু বেশ চওড়া, কিন্তু গাড়িটা ঢুকবে কি না ঠিক জানি না। তবে টিনের যে একটা চালা করা হবে গাড়ি রাখার জন্য, সেটা এখনই করা হবে না।
গাড়িটা এনে যদি দেখি যে ভেতরের দিকে ঢুকানো গেছে তাহলে তো খুব ভালো, তাহলে বাড়ির সামনের পজিশনটা বেশ ফাঁকা থাকবে, না হলে না সামনের পজিশনটা আটকে যাবে, ওইখানেই চালা করতে হবে। আর যদি ভেতরের দিকে গাড়িটা কোনো রকমে ঢোকানো যায় তো অতি উত্তম। এই গাড়িটারই কেনা হবে মাথায় আনার পর থেকেই মানে ঘুরছে যে কিভাবে গাড়িটা রাখা হবে, কোথায় রাখা হবে, এই আর কি। আমি কিন্তু রান্না অনেকটা এগিয়ে ফেলেছি। আলু পোস্ত, অনেক দিন পর আলু পোস্ত করা হলো। আর এখানে রয়েছে মুসুরির ডাল। মুসুরির ডালটা অল্পই করেছি, তবু আমাদের দুবার হয়ে যাবে। ডাল খুব একটা কেউ বেশি খায় না, আমার বাবা আর মা এই দুজনেই যা খাবে, আর আমি আর আমার কর্তা একদম অল্প অল্প ডাল খাই। আর ডিমের অমলেট বানাবো, ওই জন্য পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছি, তার সাথে নুন হলুদও মাখিয়ে দিয়েছি। আজকে ভাত খাওয়ার সময় ডিমের অমলেটগুলো খেতে গিয়ে না স্বাদ লাগলো না, মনে হয় ঠান্ডা হয়ে গেছে বলে। বাবাকে একটা গরম ভেজে দিয়েছি, এখনই ধরো বাবাকে ভাত দিয়ে দেবো। আর মাকেও দিয়েছি গরম ভেজে, ওরাই খেয়ে ভালো বলেছে, বলছে খুব ভালো খেলাম। কিন্তু আমার আর ওর ভাল লাগেনি, ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে গেলে ডিমের অমলেট ভাল লাগে না খেতে। স্নান করে ভাত না বেড়ে ঘর বারান্দায় ঝাড় দিচ্ছি। এত মানে বালি হয়েছে না, ওই মোটা মোটা বালিগুলো উঠোনে ফেলেছে, সেগুলো মনে হচ্ছে যেন পায়ে পায়ে সব চলে আসছে ঘর বারান্দায়। ঘরের থেকে তো বারান্দাটা বেশি, সামনেটা ভীষণ বালি হচ্ছে। স্নান হয়ে গেছে, মিস্ত্রিদের কাজও হয়ে গেছে, আমার রান্নাও হয়ে গেছে, সবই হয়ে গেছে, শুধু ঘরটা ঝাড় দিয়ে খাবার পারবো। আমার স্নান হয়ে গেছে। হ্যাঁ, ওরও স্নান হয়ে গেছে। ওকে আমি বললাম দাঁড়াও আমি একটু আগে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিই, তারপরে খাবার বাড়ছি। বললো ঠিক আছে। পায়ে বালি বালি লাগলে ভালো লাগে না। কোথায় যাবে গো? বলো কোথায় যাবো, যেখানে নিয়ে যাবো সেখানেই যাবো। আমাকে জিজ্ঞাসা করছে তুমি কোথায় যাবা ঘুম থেকে উঠে, কেন কোথাও যাওয়ার মতো লাগছে? তাই তো মনে হচ্ছে। তুমি বলো প্রত্যেকদিন রেডি হতে, আমি রেডি হই না, তারপরে তুমি একটুখানি অখুশি হও। তো আজকে তুমি ঘুমিয়েছিলে, আমি রেডি হয়ে তোমাকে ডাকলাম। রিলস করবে না? হ্যাঁ, কাজের জন্য। আমি মাথায় নেই, আমি ঘুমিয়ে গেছি না। এই শাড়িটা পরলে মনে হয় কি পুজো দিতে যাচ্ছি, তাই না? লাল সাদা বলে, কিন্তু শাড়িটা আমার খুব ভালো লেগেছে। এর আগে যে সিদ্ধেশ্বরী পুজো দিতে গিয়েছিলাম এই শাড়িটা পরে, তো সেই দিনই ভেবেছিলাম যে এই শাড়িটা আজকে আর একবার, মানে আজকে বলে না, এই শাড়িটা আর একবার পরবো, রিলস বানাবো, তো আজকে পরে নিলাম। এই শাড়িটা কেমন লাগছে কমেন্টে জানিও। এর আগের দিন কমেন্ট করেছিল সবাই যে লাল সাদা শাড়িটা খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। এখন বাইরে পুরো বিকেল হয়ে গেছে, প্রায় 5টা মতো বাজতে চললো। দেখো ব্লগ আর কতটুকুনি করি, কাজ হচ্ছে অনেক, মানে অনেকটা সারাদিন জুড়ে, তার মধ্যে থেকে 10 থেকে 12 মিনিট তোমরা দেখতে পাও, তার বাইরে অনেক কিছু ঘটে যায়। তো তখন তো আমি রিলসের জন্য রেডি হয়েছিলাম, রিলস করলাম, তারপরে সন্ধে দেওয়া হলো, তারপরে রুটি করা হলো, অনেক কিছুই করা হলো। কয়েকটা ভেন্ডি তোলা আছে দেখলাম, ওই মা নয়তো কাকুলি যেই হোক বিকালবেলা তুলেছে গাছ থেকে। এবার আগামীকাল যেহেতু পঞ্চমী, ভেন্ডি রান্না করতে নেই, খেতেও নেই, তো ভাবলাম ভেন্ডিটা দিয়ে আলু দিয়ে তরকারি করি। আর মানে ভাল লাগলো না, ধৈর্য টানলো না। ভাবলাম ওই তরকারি করতে গেলে জিরে লঙ্কা হলুদ পাঁচফোড়ন পেঁয়াজ সব লাগবে, তার থেকে থাক ওই ঝামেলায় গেলাম না। ওই বেলাকার ডাল আছে, আলু পোস্ত আছে, গতকালকে ইলিশ মাছ রান্না করেছিলাম, এখনো ফ্রিজে রাখা রয়েছে। তো যাই হোক, সেইগুলোরই ব্যবস্থা করা হবে রাত্রে। আর আমার কর্তা বললো আমার জন্য তরকারি রাখবেন, আমি চিনি দিয়ে রুটি খাবো। আলো সুজি করি, বললো না, করে নষ্ট হয়। কালকে ও সুজি করেছিল এক গাদা, খাওয়া হয়নি, রয়েই গেছে। তো এখন আমি কিছু কাজ সারবো বলতে ফ্রিজ থেকে তরকারিগুলো মানে গরম করতে হবে, মা বাবাকে খেতে দিতে হবে, তারপরে একটু এডিটিংয়ের কাজ আছে, সেটা সারবো, ভয়েস ওভার দেবো। কাজের শেষ নেই, কাজ সারাদিন কাজ লেগেই রয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি একটু শুয়ে আমার অভ্যাস হচ্ছে টিভিটা দেখার, দিয়ে দেখতে দেখতে আমি ঘুমিয়ে গিয়েছি কোন টাইমে। দিয়ে সন্ধ্যের একটুখানি আগে উঠলাম, দিয়ে গিন্নি আমায় বললো কিনা যে আটা নিয়ে আসো, রুটি করতে হবে। ওর আদেশ, রাত্রিবেলা কোনো ভাত খাওয়া যাবে না, তোমার যা ঠান্ডা লেগেছে তোমাকে রুটি খেতে হবে। যা কাশি কাশছে সে সাংঘাতিক, এত কষ্ট পাচ্ছে, স্থির হতে পারছে না, এত কাশছে। রাতে গরম গরম রুটি চিনি দিয়ে ভিজিয়ে খেয়ে নেবো। ও বললো যে তরকারি করবো, আমি বললাম তরকারি কিছু করতে হবে না, চিনি আছে, চিনি দিয়ে ভিজিয়ে খা, ভাল লাগবে। আমি তো বললাম তরকারি করবি, তুমি তো না করলে। না, আর কালকে তো পঞ্চমী, কিন্তু রাতে তুমি কি খাবা? আমার অল্প কটা ভাত আছে। ভাত তো তোমাকে খেতেই হবে, কারণ কালকে সারাটা দিন হয়তো উপোস, কিছু খাবে না, মুড়ি আর চিড়ের উপর নির্ভর করছে। উপোস ঠিক নয়, ওই চিড়ে মুড়ি যেমনটা তোমরা এর আগেও ভিডিওতে দেখেছো তেমনটাই।
রাত্রেবেলা শোয়ার আগে একটু আদা মুখে দিবা। ওর জ্বর হয়ে গেল কি ঠান্ডা লেগে গেল, তারপরে কাশিতেও খুব ভোগে। সেই বাসক পাতা, তুলসী পাতার রস তোমরা ভিডিওতেও দেখেছো অনেক আগে, করে করে খাওয়াতে হয়, তারপরে কমে। কাশির সিরাপও মানে টেক মানে কমতে না। চায় না। আদা মুখে দিয়ে রাত্রিবেলা শুয়ে থাকি। আদায় আর কি হবে। রাতের জন্য রুটি বানিয়েছে। চিনি দেবো, খেয়ে নেবা? চিনি দেবো? আমি এখন খাবো না, একটুখানি পরে খাবো। সবারই মানে মা হ্যাঁ সব খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, তুমি ভাত খেয়ে নাও। রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। অনেকক্ষণ বাইরে বসে এতক্ষণ হাসাহাসি করছিলাম। অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু 11টারও বেশি বাজে। আর কোথায় গেল? পেছনে লুকিয়ে আছি। পেছনে লুকিয়ে রয়েছে। কিসের ভয়ে লুকিয়ে রয়েছে তুমি? ওই যে এসি চলছিল। এসি চলছিল ওই ভয়। ওই যে আমি খ্যাক খ্যাক করবো। আর আমার শোয়ার টাইমে আমি এসিটা চালাতে দিই না, আমি ঘুমিয়ে গেলে তখন মনে হয় চালায়। তো যাই হোক, রাত্রেবেলায় খাবারটা খেয়ে নিও। একদম। রাত্রেবেলায় আমি রুটি খাচ্ছিলাম, মানে একটা রুটি খেয়েছি, আর ভাতটা খাওয়া হয়নি, তরকারি নেই। রুটি খেয়েছে না ডেস্কিতে রেখে দিয়েছে? যেটা বলবা, ডেস্কিতে রাখাই আছে। তো যাই হোক, আমার আজকের সারাদিনের মতো পাঠ শেষ হয়ে গেছে। ফোনে অ্যালার্ম দিয়ে রাখলাম, ভোর 4:34-এ ফার্স্ট অ্যালার্ম দিয়েছি। তারপরে মোটামুটি 5টার আগে সব কটা কমপ্লিট হয়ে যাবে, তার আগে আমি উঠেও যাব। পরে আমি ভাত বসাবো। কালকে যেহেতু 8টার পর পঞ্চমী লাগছে শুনলাম, তো আমি 8টার অনেক আগেই ভাত আর একটা কিছু রান্না করব নিরামিষ। তো রান্না করে ওদের জন্যই করব, কারণ ওই ভিজে ভাত খেলে এদের সব শরীর খারাপ করবে। মায়ের ছেলে, দরকার কি গরম ভাত করে দেবো, দুপুর অবধি খাবে, রাত্রে মুড়ি খাবে। আর আমি সারাদিন তো মুড়ি খাবো। 8টার পর পুজো হবে, ভালো হবে। আবার মিস্ত্রিরাও চলে আসবে যদি বৃষ্টি না হয়। তো যাই হোক, এখন আমাকে তার জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে ভোর ওঠার জন্য। সবাইকে গুড নাইট বলছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।